পূর্ণিমা দেখো দুপুরে রান্না নিয়ে চলে এলাম। এটা আলু ভাজি, দেখো আজকে বাঁধাকপি করবো। এই দেখো বাঁধাকপিটা একটু ভাপিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা দেওয়া হয়ে গেল। খুলে নে, বিস্কুটটা খোল, বার কর। এই নুন দিলাম পরিমাণ মতন, একটু ভাপিয়ে রেখেছিলাম, নাহলে বাঁধাকপিতে খুব একটা গন্ধ হয়, ওই জন্য। কপি মানে একটু হয়, ফুলকপি বলো বাঁধাকপি বলো, একটু ভাপিয়ে নিতে হয়। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার দেখো এটা আলুটা ভেজে নিলাম, একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে আমি তারপরে এবার এটা বাঁধাকপিটা করছি, করে এবার ওই লাস্টে যে ভাজা মশলা করে রাখি ওইটা একটু দিয়ে দেবো। আমি কোনো মশলা দিই না বাঁধাকপিতে, এমনি জিরে ফোড়ন দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই, তেজপাতা দিই, দিয়ে ওই আলুটা ভেজে নিই। নিয়ে এবার এটা হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এবার মশলাটা দেবো। আজকে রান্না দেখো আমার ইয়ে করেছি, হ্যাঁ যাই, এটা হচ্ছে কি মেথি শাক আর কি বেগুন দিয়ে ভেজেছি, দিচ্ছি। আর এটা হচ্ছে নিরামিষ সবজি দিয়ে ঝোল। সব কিছু সবজি, শীতকালে সব রকম সবজি খাওয়া ভালো। আর এটা রুটি করেছি সকালের জলখাবার, আর সাদা ভাত যেরকম হবে। দাও এদিকে দাও, আমি খুলে দিচ্ছি। এবার বাঁধাকপিটা হচ্ছে, দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই হলো আজ আমার দুপুরের মেনু। এই বাঁধাকপি, মেথি শাক ভাজা আর নিরামিষ সবজি দিয়ে ঝোল। নিরামিষ, আর যে শুক্রবার ওই জন্য নিরামিষ হবে। আর বাঁধাকপিটা এরকম করে করবে বন্ধুরা, দেখবে ভালো লাগবে। আমি কোনো আদা বাটাটা দিই না খুব একটা। বাঁধাকপি এরকম করে ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো। আর মিষ্টি দেবে যে যেরকম খাবে পরিবার মতন। মিষ্টিটা যে আমি অল্প দিই, সামান্য। আর তোমরা যে পরিমাণে, সবার খাওয়াটা তো সমান নয়, যে যেরকম খাবে। আর এই মশলাটা, ভাজা মশলাটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। আর যে আমার বাঁধাকপি, মেথি শাক, বেগুন দিয়ে। মেথি শাক তোমরা কি দিয়ে খাও জানি না, বেগুন দিয়ে খাবে। আলু ছোট ছোট করে ভাজা যায়, তা বেগুনটা দিয়ে বেশি ভালো হয়। একটু মেথি ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে তুলে তারপরে মেথি শাকটা ভেজে ওই বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। শীতকালেই তো শাক সবজি খায় বলো না, গরমে তো আর খাওয়া যায় না। গরমে সত্যি ভালোও লাগে না। শীতকালে ঠান্ডাটা এবার খুব পড়েছে, কিন্তু ঠান্ডা কিন্তু ভালো লাগে। যাই হোক, এই দেখো এই আলু, এটা একটু চাপা দিয়ে দিই। বন্ধুরা কে কেমন আছো বলো। এই হচ্ছে, দেখো আলুটা এমন ভাজি যাতে মানে সিদ্ধ হয়ে যায়, বুঝেছো। এবার তারপরে বাঁধাকপিটা মাছের মাথা দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু আমার শুক্রবার, নিরামিষ, ওই জন্য নিরামিষ করছি। আর সবজি দিয়ে ঝোল করেছি, পুচকুটাও খাবে, আমরাও খেয়ে নেবো একটু নিরামিষ ঝোল। এ দেখো জল যতই ঝরিয়ে ফেলি বাঁধাকপি, দেখো কত জল বেরোচ্ছে। এটা নিয়ম, পালং শাক বলো, ফুলকপি, এই বাঁধাকপি বলো, জল ছাড়বেই যতই তুমি ফেলে দাও সেদ্ধ করে। বন্ধুরা কার কি রান্না হচ্ছে আজকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম আমার রান্নাটা।
আমরা সবার পাশে থেকে এইভাবেই চলবো বন্ধুরা, তবেই আমরা ফেসবুকে এগোতে পারবো, নাইলে আমরা এগোতে কেউ পারবো না। সবাই সবার পাশে আমাদের থাকতে হবে, তবেই আমরা এগোতে পারবো। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো। আমার বাঁধাকপি হয়ে এসছে, আর একটু বাদে আমি মশলাটা দিয়ে নামিয়ে দেবো।